মেল আর পাসওয়ার্ডটা দাও। হ্যাঁ, মেইল আর পাসওয়ার্ডটা দাও। তুমি একটা এখানে এখানে নিচে আসেন, নিচে এসে হ্যাঁ নিচে 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 একদম নিচে আসেন। হ্যাঁ, আরো নিচে আসেন, আরো নিচে আসেন। হ্যাঁ, এখানে মেসেজ দেন need a new mail account with your business name. I need a new mail account with your business name. Mail account and password. With your business name. And which is verify this mail through your business phone number. Verify this mail through your this phone number. ইমেল লিখবেন না। আরে ভাই, আমি মেইল বলি, আপনি ইমেল লেখেন কেন? Through your business phone number. ফোন নাম্বার PSN লিখবেন। ফোন পাঠায় দেন। আচ্ছা, এনার শো রিকোয়ারমেন্টে যান তো, রিকোয়ারমেন্টটা কপি করে নেন। শো রিকোয়ারমেন্টে গিয়ে রিকোয়ারমেন্টটা কপি করে একটা নোটপ্যাডে নেন, ইমেজগুলো ডাউনলোড করে নেন। উপরে যাচ্ছেন কেন ভাই? পেজে শো রিকোয়ারমেন্টে ক্লিক করে রিকোয়ারমেন্টটা, হ্যাঁ এইটাই তো, এই যে উপরে রিকোয়ারমেন্ট তো। আরে ভাই, এত লম্প জম্প করলে হয়? হ্যাঁ, এটা পুরোটা কপি করে নেন। ইমেজগুলো সহ কপি করে লাভ নাই তো, ইমেজ ডাউনলোড দিতে হবে রে ভাই। এটা একটা ওয়ার্ড ফাইলে বা নোটপ্যাডে নেন, ওয়ার্ড ফাইলে অথবা নোটপ্যাডে নেন। ছবিটা ওপেন করেন, ওপেন করে ডাউনলোড দেন এখান থেকে। কেন ক্লিক করেন, ওপেন হবে, এখন ডাউনলোড দেন। আচ্ছা, এখানে কি লোকেশন দিছে? এই ইয়াটা এখন এখানে কি এত সিটি এবং হ্যাঁ, এই লোকেশন দিছে। এই লোকেশনটা কপি করেন তো, 12। হ্যাঁ হ্যাঁ, শুধু লোকেশনটা কপি করেন। তো আমি সিআরকে দায়িত্ব দিচ্ছি, দিয়ে দিচ্ছি অলরেডি। আপনাকে একটু বলে রাখতেছি, আপনি একটু সবাইকে পার্সোনালি নক করবেন, ঠিক আছে? নক করে যাতে সবাই উপস্থিত থাকে এ ব্যাপারে একটু দেখবেন সবার। জি ভাই, আমার বিদ্যুৎ চলে গেছিল তো আমার এখানে, জাস্ট ইয়াটা ডাটা কানেকশন অন করে ইয়া করলাম। আচ্ছা আচ্ছা, আপনাকে যে ওয়েবসাইটটা দিয়েছে, ওয়েবসাইটে গেছেন আপনি? ওয়েবসাইটটা কই? ওয়েবসাইটটা ওপেন করেন তো, ওয়েবসাইটে ট্যাবে যান। আচ্ছা, ওয়েবসাইট এটাই। আচ্ছা, আপনি ইয়া করেন হচ্ছে যে এখন এই যে ম্যাপে যান, নতুন ট্যাবে ম্যাপে যান। বলো। হ্যাঁ,
আমি তো গরম জায়গায় কানেক্ট করব। গরম গরম জায়গায় কানেক্ট করব তোমার। আমার 8 বিঘা আছে। হ্যাঁ আমার 8 বিঘা আছে। 8 বিঘা আছে। আমার তো এরকম আছে। হ্যাঁ তাই গরম জায়গায় তোমার 8 বিঘা আমারও বিঘা করলে করো। আর এখন তুমি করবা, পরে আমি তোমার করবো। সার্চ করেন ওটা, ওই লোকেশনটা সার্চ করেন ওখানে। আমি এখন বডি স্পট দিচ্ছি। না না দিতে হবে। তাড়াতাড়ি অবস্থা। এই নামে তো ওনার বিজনেস আছে। হ্যাঁ এই নামে তো ওনার বিজনেস আছেই দেখতেছি। আপনি চাইছেটা কি? আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই। হ্যালো হ্যালো, আপনার কথা আসতে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা এই লোকেশন আছে, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান 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 একটু দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান। নিচে যে ইয়েতে আসেন, রিকোয়ারমেন্টে আসেন, না রিকোয়ারমেন্ট গুলোতে আসেন। আরে এত নিচে আসেন কেন? রিকোয়ারমেন্ট তো উপরে। আচ্ছা বিজনেস নেম, ইমেল লোকেশন, ওকে। আচ্ছা প্রোটি সার্ভিস, এটা ওনার বিজনেস নেম না? হ্যাঁ এই যে এটা উপরেরটা লিখে সার্চ করেন, প্রোটি সার্ভিস। হ্যাঁ প্রোটি সার্ভিস, এটা এটা লিখে সার্চ করেন। বা ওয়ার্ডে কপি করা আছে না, ওয়ার্ড থেকে নেন দরকার হইলে। হ্যাঁ ম্যাপে গিয়ে সার্চ করেন। কিসে কেন দিবি যাবে কোনো বিড়ি নেই। ওনার লিঙ্কে না, আপনার হচ্ছে ওনার বিজনেস নেম লিখে সার্চ করে। বিজনেস এটা প্রোটি সার্ভিস, এনার তো পেজও আছে। এখন কি সমস্যা এনার পেজের জান তো? হ্যাঁ ওনার তো পেজও আছে দেখতেছি, বিজনেস পেজও আছে। এখন কি সমস্যা? আচ্ছা কি আচ্ছা একটু ইয়ে করেন তো, দাঁড়ান দাঁড়ান, এই যে প্রোটি সার্ভিসে যান, ট্যাবটাই যান, ম্যাপের ট্যাবটাই যান। হ্যাঁ এটা ওনার বিজনেসের নেম না, প্রোটি সার্ভিস। ঠিক আছে আপনি ইয়া করেন তো, গেট ডেস্টিনেশন কোনো অপশন আছে? নাই, লোকেশন অ্যাড করা নেই। আচ্ছা আপনি ইয়েতে যান, মেসেজে যান। উনি কাজ না তো, পেজও আছে, লোকেশনও আছে, কিছুই বুঝতেছি না ওনার মূলত কি কাজ করতে বলছে আপনাকে। দেখি একদম প্রথম থেকে আছে। Wondering if you ওকে a small local business to Google without requiring a postal card to verify. ঠিক আছে। আচ্ছা 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 ওকে। মিসিং প্লেস ওনার হচ্ছে এই নামটা হচ্ছে ওনার বিজনেস নেম আছে কিন্তু লোকেশন অ্যাড করা নাই। ওকে আপনি ইয়াতে যান, হচ্ছে যে ওনার ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে গিয়ে লোকেশনটা দেখেন, এক্সাক্টটা কোথায় লোকেশনটা। এটা একটু জুম করে নেন, জুম করে নিয়ে দেখেন লোকেশনটা ম্যাপের মধ্যে আসলে কোথায়। জুম আউট করে নেন, জুম ইন না, জুম আউট করে নেন। আচ্ছা এত জুম আউট না রে ভাই, আর একটু জুম করেন, জুম ইন করেন, আর একটু ইস্টার্ন পার্ক, এদিকে ম্যালপ স্ট্রিট, এদিকে কি ইয়ারা স্ট্রিট। ওকে জর্জম, এখানে লোকেশন। আচ্ছা এখন উনি যে অ্যাড্রেসটা দিছে ওই অ্যাড্রেসটা কপি করে নিয়ে যে ম্যাপে সার্চ করেন তো। এখানে আমরা এগুলো নিলাম, নেওয়ার পর আউটপুটটা ক্লিক করব।
একটা ট্যাব খুলবো না, বলবো নতুন ট্যাবে ম্যাপ এই ট্যাবে ম্যাপে সার্চ এখানে ম্যাপ নিয়ে আসে একটু সার্চ এখন আমি ব্যাকগ্রাউন্ড একটা অবশ্যই নেবেন, ঠিক আছে? সেটা আগেও নিতে পারেন, পরেও নিতে পারেন, কাজের শেষেও নিতে পারেন, শুরুতেও নিতে সার্চ পারেন, করেন। ঠিক আছে? তো আমি এখন ব্যাকগ্রাউন্ডে নিব না, আমি ব্যাকগ্রাউন্ডে নিব একবারে কাজ শেষ করার পর। এটা লোকেশন আর ওটার লোকেশন কি একই? কারণ আমি একটু না ব্যাকগ্রাউন্ডে ভাই এটা আলাদা। এটা আলাদা তাই না? পরে আমি ক্লিক করে দেব। যেহেতু ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, আমরা হোয়াইট দেখা যাচ্ছে, আমরা হোয়াইটের উপরে ডিজাইনটা করি। আচ্ছা এখানে ইয়াতে ক্লিক করেন, অ্যাড মিসিং প্লেস ক্লিক করেন। আমি অ্যাড করে দেব, ঠিক আছে? নেম দেন। হ্যাঁ ওটাই তো ওনার নাম। ইয়াতে কপি করে নিয়ে আসেন, ওয়ার্ড ফেলে আসে না, বানান ভুল করবেন কি দরকার? ঘোরাঘুরির জন্য ফ্রি দিচ্ছেন, কিছু জায়গা যে আবার শেষে একটি আছে না প্রোটি সার্ভিস জিওলং, এটা কি এই যে তারপর বিল মাউন্ট, ওটা কি? বেলমন্ট ট্রি সার্ভিস, ওটাও মনে হয়। প্রোটি সার্ভিস তারপর জিওলং বেলমন্ট, ওইটা সহ নেন। টি সার্ভিসটা না শেষে একটু আচ্ছা আর দাঁড়ান একটু আগে দাঁড়ান, জিওলং বেলমন্ট দিয়ে আগে সার্চ করেন তো, একটু কপি করে নিয়ে গিয়ে। এটা আবার কোনো লোকেশন নাকি? না শুধু জিওলং হচ্ছে যে বেলমন্ট। এটা গুগলে সার্চ করেন নতুন ট্যাবে। তো এই চারটা ইমেজ আমি বসাবো, আপনি এখানে দিয়ে দিন যে ছাড়, এত পার্সেন্ট ছাড়, ঠিক আছে? 30% বা 40% অফ। হ্যাঁ এটা তো আপনার আচ্ছা জিওলং বেলবন্ড ওই যে আর কি। আচ্ছা ওনার ওয়েবসাইটে যান, আমরা বিজনেসের নেমটাই তো আমি কনফিউজ হয়ে যাচ্ছি। প্রোট্রি সার্ভিসিং জিলং। জিলং তো লোকেশন তাই না? প্রোট্রি সার্ভিস ওনার ইয়ের নাম হচ্ছে প্রোট্রি সার্ভিস। জিলংটা লিখে সার্চ করেন, শুধু জিলংটা লিখে সার্চ করেন তো দেখি। সেটি নাকি? হ্যাঁ শীট অর্ডার ধরে তো আচ্ছা একটু বড় আচ্ছা তাহলে ওনার ইয়ে করেন, শুধু ওনার পেজের নাম হচ্ছে প্রোট্রি সার্ভিস। প্রোট্রি সার্ভিস। অ্যাড মিসিং প্লেসে গিয়ে ওখানে প্রোট্রি সার্ভিস ইয়ে দেন, এখানে প্রোট্রি সার্ভিস দেন। ঠিক আছে, তাহলে একটা প্যাটার্ন ড্র করি, সেই প্যাটার্ন অনুযায়ী ডিজাইন করে দিই। এটা করি কি দেব? টি সার্ভিস, ট্রি সার্ভিস। সিলেক্ট করে দেন। আরে ভাই ট্রি সার্ভিস আসার পর ওটা তো সিলেক্ট করতে হবে। ওকে লোকেশন আসছে এটাই, ধরেন সার্চ ফর প্লেস অফ বিজনেস, ওটা আছে অ্যাড ফোন আওয়ার ওয়েবসাইট, এটা অ্যাড করে দেন। এই নিচে হ্যাঁ সবাই কাজটা দেখেন, এই কাজটা কিন্তু ইন ফিউচারে আপনাদেরও লাগবে, এটা হাইলি ডিমান্ডেবল একটা কাজ। হ্যাঁ ওটাই ওয়েবসাইট দিবেন, ওইটা ফোন নাম্বার দিবেন, তারপরে দেখেন ওখানে বিজনেস আওয়ার দিছে 8 AM to 8 PM 7 days। এটা কপি করে লাভ নাই, আপনি ওয়েবসাইট আর ইয়েটা দেন, ফোন নাম্বারটা দেন। বুঝছেন? আচ্ছা এখন উপরে যান, অ্যাড আওয়ারে ক্লিক করেন। হ্যাঁ পিনে ক্লিক করেন, পিন ওখানে পিন অপশন কোথায়? পেন্সিলের মতো অপশন কোথায়? হ্যাঁ এখানে সবগুলা দিবেন কেন ভাই?
ক্লোজে ক্লিক করেন, এই ক্লোজটা তুলে দেন। আর একটা একটা করে করতে হবে রে ভাই। হ্যাঁ, প্রথমটাই দেন, প্রথমে ক্লিক করেন, একদম এসে ক্লিক করেন, সানডে এস। হ্যাঁ, এখন এই যে ওপেনিং টাইম দেন। আরে একবারে হবে না রে ভাই, কথা বলি একটা শোনেন, একটা আপনি সারাদিন ক্লিক করেন তো হয় নাকি? আপনাকে বলতেছি একটা ইনস্ট্রাকশন, আপনি করতেছেন না একটা। একবারে হইলে তো আমি বলতাম একবারে করেন, আপনাকে 7 বার 7টা কাজ করাবো? সরি হ্যাঁ, ওপেনিং টাইম দেখেন ওখানে কি দিছে, এটিএম না 8টা না 8:30 দেখেন, এটিএম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 8 হ্যাঁ, যে এটিএম আসছে দেখেন, এটিএম সিলেক্ট করে দেন। হ্যাঁ, 8 PM দেন। সেভ করেন। হ্যাঁ, সেম ভাবে পরেরটা করেন। হ্যাঁ, ক্লোজ তুলে দেন। হ্যাঁ, পরে বিদ্যুৎ চলে গেলে গরমের অবস্থা খারাপ হয়ে যায়। হয়ে গেছে? ওকে স্যার, এখন ডান করেন। আচ্ছা দাঁড়ান, একটু ওয়েট করেন। ওকে, ফোন নাম্বার গেল, ওয়েবসাইট গেল, নিচে আসেন তো। হ্যাঁ, অ্যাড ফটো। যে দুইটা ফটো ডাউনলোড করলেন, হ্যাঁ, কোনটা আগে দিব ভাই? দুইটাই সিলেক্ট করা যাবে? না, একটা একটা করে, হ্যাঁ, দুইটাই দেন। আচ্ছা দাঁড়ান, আরো দাঁড়ান, ওয়েট করেন, এখনই নাও। ইয়েতে যান, ওয়েবসাইটে যান। এটা তো উপরে কপি ইয়াতে আছে, ট্যাবে তো ওপেন করা আছে, ফাইবারের পরে ট্যাবটা। আচ্ছা মেসেজ যান তো, ফাইবারে মেসেজ আসছে আপনার, ফাইবারে মেসেজ আসছে, ফাইবারে। এই যে মেসেজ দিছে। নিচে আসে, নিচে আসেন, আরে ভাই নিচে আসেন। স্লো কাজ করতেছে। এটাতে না, নোটিফিকেশন বারে মেসেজ দিছে, নোটিফিকেশনে মেসেজে বামেরটায় যান, ওখানে মেসেজের ওখানে নোটিফিকেশন আছে। এটাতে ক্লিক হ্যাঁ করব? হ্যাঁ, একদম নিচে আসে, এই যে দেখেন, sure, does it matter if it's Gmail, Hotmail or Yahoo Mail? Need Gmail and need more. Okay, ওনাকে দেন need Gmail and need more. Need Gmail and need more photo of your business. And would you please make sure what's I need to add your what's the business name, or just pro tree service or pro tree service in যে কি জিওজন বা জর্জন যেটা আছে সেটা। And জর্জন is a location, this is not a business name. Your business name is pro tree service. I add basic plus that says pro tree service, এইটুকু মেসেজ দেয়। হ্যাঁ, আমি কি বললাম এতক্ষণ? Need Gmail and more photos. Yes, then photos then yes. And would you please clear me the business your business name, is that pro tree service or is that pro tree service জিও নাকি জেল কি জিলং? Will you please clear CLER
Your business name? Your business? Is it Pro-T service or Pro-T service user? ডিম খাবো তাই ডিম ভাজি আমার হাতের যে অবস্থা হয়েছিল আয়না ডিম ভাজতে বাবা হাতে ঝামলা নিয়ে বলেন না ডিম ভালো লাগে না এত ভালো হয়েছে হাত ডিম তো নাই ডিম আইছি ডিম ভাজা দরকার জল আলু ওই তো খেতে কি সমান হবে না আলু দেন হ্যাঁ আলু দেব খালা তো ডিম ভাজতে फिर ये हाथ चलावे কেন মরিচ ইয়ে দিয়ে সানবেন মরিচ পেঁয়াজ ইয়ে দিয়ে সানবেন বাটনা দিয়ে সানবেন আবার হাত দিয়ে সানতে যান কেন কি হয়েছে হ্যাঁ পাঠাই দেন পাঠাই দিতে বললাম তোরে ভাই আলু ভর্তা নষ্ট হয়ে যাবে পেঁয়াজ ছাড়াও নষ্ট হয়ে যাবে আলু ভর্তা আলু ভর্তা খাইতে গেলে ওই সকালে করবো দুপুরে খাবে সেটা হবে রাতে হবে না আর তো মনে গরম বায়া তো অনলাইনে আছে দাঁড়ান একটু দাঁড়ান দেখা যাক কি দেয় বেগুন ভর্তা করবো না সুন্দর করে বেগুন ভর্তা নষ্ট হবে না লাস্ট ক্লাসে এই যে পয়েন্ট বলা শিখছেন আজকে মিসিং প্লেস অ্যাড করা দেখতেছে সুন্দর করে তোমরা পেজ দিয়ে দেব না পেজ কাটি দিয়ে দাও খাওয়ার সময় মাটিকে ভাগ করে দেব নাকি দরকার নেই আমরা কিছু রান্না করে দিলাম ভাগ করছি না আমি করে দেব আরে এই করার যে মুখের বস্তু বেশি শিখছিল না এখানে আরো ফটো এড করব আচ্ছা ইয়া দাঁড়ান ওনাকে একটা বলেন উডু এন্ড টেল মি দ্য ওপেনিং ডেট অফ ইউর বিজনেস tell me the opening date of your business tell me the opening date of your business ওই টুকরাটা কি বড় আর একটা আছে টুকরা মুরগি রাতে মুরগি হবে না আজকে রাতে মুরগি হবে না দুপুরে আরে তো 3 পিস করে দিছি 2 পিস করে দিতেন 2 বেলা হতো হ্যাঁ 2 পিস করে দিবেন আমি তো ওটা 2 পিস করে দিব ওইভাবে 2 পিস করে দিয়ে 6টা মাংস ছিল অলরাইট হিসাবে ঝামেলা বলে তো ঝামেলা আছে ওইভাবে খাওয়াইলে তো ফকির হয়ে যাবো আমরা খাইলে তো আমরা ফকির হয়ে যাবো বড় বড় আপনি কি করবেন কিছু করতে হবে না আপনি পরের দিন এটা নিয়ে আসবেন টুকরাটা ওটা 2 বেলা তো 2 পিস করে ওটা দুটাই ওটা টুকরাটা বড় আর এটা টুকরা ছোট বড় ছিল না ওরা কি কালকে ডিলার দেন বলে নেওয়া নোটটা করতে হবে না আর কালকে আর এই যে মুরগির বলে রান্না এই যে আলু বেগুন ভাজা বেগুন দিয়ে শুকিয়ে দিয়েছে তাকে মেসেজ দেন জিলং ইজ এ প্লেস নেম আই নিড টু তো প্লেস নেম এটা তো ঝামেলা করে দিই আচ্ছা ওকে সমস্যা নেই জিএমবি উইল নিড টু নেম প্রোটি সার্ভিস জিলং বেলমন্ট আচ্ছা এই যে জিএমবি পেজের নাম হবে আপনার এই যে প্রোটি সার্ভিস জিলং বেলমন্টটা কপি করেন আচ্ছা ওনাকে আরো মেসেজ করেন যে হচ্ছে যে তাকে মেসেজ করেন যে I add in address in your place business name should be only your business name not place name তাকে দেন business name should be only your business name not place name এটা সাজাই নিলাম প্রথমে সাজানোর পর এখানে যে উপরে আরেকটা business name হ্যাঁ business name যা সেটাই কপি করে উপরে বসাই দিচ্ছি এবং একেবারে মাঝে মাঝে ওখানে যে অবস্থান should be only business name not place name আমরা একবারে কাট করে নিই আমরা আলাদা আলাদা করে কাট করে এই কয়েকটা বেশি রূপ করে রাখবো তারপরে দেখাই দিচ্ছি কিন্তু গরমে পাকায় না পরবর্তীতে ঠিক আছে
আচ্ছা, এসব বাইরের কাছে ক্লিয়ার হয়ে নেওয়া উচিত। যখন আপনি দিয়ে দিবেন তার বিজনেস নেম, গুগল মাই বিজনেস নেম জিলং দিয়ে খুলে দিবেন, তখন আবার বলবে যে তুমি লোকেশন কেন দিছো। এই জন্য আগের কাছে ওনার কাছে তো ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। তো বলবে যে আমার জিলং বেলবন্ড, এই জিলং বেলবন্ডটা হচ্ছে তো তার হ্যাঁ, সেটা তো বুঝতেছি, কিন্তু আপনার কি বিজনেস নেমে কখনো কি থাকে, লোকেশন থাকে? আপনি মনে করেন যদি এই যে কি মনে করেন, এটা কি ফর এক্সাম্পল শাপলা টকিজ, এটা একটা বিজনেস। এটাতে কি শাপলা টকিজ শাপলা রংপুর আছে? আপনি যদি সার্চ করেন, ক্রিয়েট সার্চ করেন শাপলা টকিজ দিয়ে, তো সেক্ষেত্রে তো ওটা শাপলা টকিজ সার্চে আসবে, কিন্তু আপনার তো শাপলা টকিজ হ্যাঁ, এই কারণে তো ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য, যে বিজনেস নেম শুড বি অনলি business name, not place name. You want to create your business page with name and location. তাকে বলেন আচ্ছা, আপনি এটা কেটে দেন, সবগুলো কেটে দেন, সবগুলো কেটে দিয়ে এই যে প্রোটি সার্ভিস লেখেন, প্রোটি সার্ভিস, ঠিক আছে? আচ্ছা, এটা কি হবে? প্রোটি সার্ভিস, এটাই তো আপনার, এটা কি হবে? প্রোটি সার্ভিস, এটাই আপনার বিজনেস। আপনার বিজনেস নেমটা এটা হওয়া উচিত, জিলংটা হচ্ছে লোকেশন, এটা আমরা অ্যাড করব। এই টাইপের কিছু দেন, মানে এটা টেক্সটে কি হবে? প্রোটি সার্ভিস ইজ ইওর বিজনেস নেম, ইওর বিজনেস, হ্যাঁ না, আপনি দেন, হ্যাঁ এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, দেন একটু। আচ্ছা, আপনি এটা 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 কেটে দেন, ওনাকে বলেন যে কি জানি, আমি তোমার বিজনেস পেজটা কি নামে খুলবো, প্রোটি সার্ভিস না প্রোটি সার্ভিস জিলং বেলবন? আই উইল কি যেটা, এটা কি হবে? I will create your business name in which name, or আপনি your I will create your Google My Business in which name. ওটা ওটা আরে ভাই, এটা গন্ডগোল আছে তো, গন্ডগোল আছে জন্য এর কাছে শিওর হওয়া লাগতেছে, কারণ জিওন অ্যান্ড বেলবন, এটাই শিওর হওয়ার জন্য ওনাকে বলতে হচ্ছে জিওন অ্যান্ড বেলবন ইজ এ প্লেস নেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারেন, ক্যান ইউ ইনশিওর মি হোয়াট ইজ দ্য হোয়াট উইল ইউর জিএমবি পেজ নেম? ক্যান ইউ ইনশিওর মি হোয়াট উইল ইউর জিএমবি পেজ নেম? অথবা ক্যান আই অ্যাড জিলং উইথ ইউর বিজনেস পেজ? না, এটা না, ওটা আলাদা যাও। ক্যান ইউ, আপনি can you ensure me what is your Google My Business, what will be your Google My Business page name? Your Google My Business page name. জিএমবি বিজনেস পেজ হয় না রে ভাই, জিএমবি মানে তো গুগল মাই বিজনেস, জিএমবি পেজ নেম দেন, জিএমবি পেজ নেম দেন, বা গুগল মাই বিজনেস পেজ নেম দেন। হ্যাঁ হ্যাঁ হবে, নোট অফ ইন্টারগেশন দেন শেষে, হ্যাঁ সেন্ড করেন। হ্যাঁ তাকে বললেন যে give me 4 or 5 photos more, it will be helpful to quick verify. এটা প্রথমে লেখেন, প্রথমে একটু স্ট্রোক দিয়ে কেটে ফেলতে পারি, আমি মনে হয় আমি কিছু দিব না, সিলেক্ট করলেন ডিভাইস, আমি কেটে ফেলা যায়।
আপনি 6টা ইমেজ ভিডিও টেস্ট করতে পারবেন, আরো 2টা ইমেজ ভিডিও ওটা বলিতে পারবেন। আর আরেকটা দিবেন আপনার, এটা দেওয়ার পর ক্যান ইউ প্লিজ দিবেন। আমি তাহলে এখানে করব, give me 4 or 5 photos, হ্যাঁ 4 or 5 photos more, তারপরে মোরের পরে আপনি আরো কিছু লাগবেন, it will be help to quick verify your business. আগে কাজটা করবেন। It will be help you to quick verify your business. Help me. It will be help me to quick verify. QUICK. Quick verify. 45 টাকার বিল আছে আমার স্যার। শুকনা মরিচ। কম বেশি করে রাখতে হবে না, আমি লিখতে হবে। শুকনা মরিচের গুঁড়া। এখন যদি আপনি অর্ধেক থেকে হ্যাঁ পাই অর্ধেক বড় করে দিতে পারবেন। পাইনি আচ্ছা, সবাইকে আরেকটা কথা বলি। সবাইকে আরেকটা কথা বলি, যেটা হচ্ছে যে বায়ার আপনাকে যখনই মেসেজ দেখ, যেভাবে মেসেজ দেখ, হচ্ছে যে আপনি কিছু বুঝতেছেন না বা যেটাই হোক না কেন, মেসেজে রিপ্লাই না দিয়ে রাখবেন না, ঠিক আছে? আপনি কিছুই যদি না পান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর মেসেজ মি একটু দিয়ে রাখবেন, বা হাউ ক্যান আই হেল্প ইউ একটু দিয়ে রাখবেন। মনে করেন আমি অ্যাভেলেবল হইলাম না, তখন গ্রুপে স্ক্রিনশট দিবেন, যে স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিবেন। আমাকে যদি নক করে না পান, আগে গ্রুপে দিবেন। গ্রুপে যদি কেউ হেল্প না করতে পারে, আমাকে নক করবেন। আমিও যদি না থাকি, তাও থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার মেসেজ একটু লিখে দেবেন। কারণ শেষ মেসেজটা অলওয়েজ আপনার রাখতে হবে। শেষ মেসেজটা অলওয়েজ আপনার রাখতে হবে, ঠিক আছে? নাহলে রেসপন্স রেট কমে যাবে। জি বলেন। বারবার বলি জিলংয়ের একটা এরিয়া পুরোটি সার্ভিসটাই জিলংটাই হবে সঙ্গে বিলবন্ড অ্যাড করেছে। আচ্ছা, আপনি দেখি উনি মেসেজের রিপ্লাই দেখ না, দেখেন মেসেজের রিপ্লাই বানাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে নিচে আসেন। ওকে, আচ্ছা এখন এটা কপি করেন। ওকে, এটা ইনশিওর হয়ে গেছে, এটা কপি করেন। এটা দিয়ে দিছে যখন, এটাই দিছে যখন, এটাই বিজনেস নাম, এটাই এখন সে আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ give me those photos quickly and give me the mail, give me the Gmail. Give me the photos and mail ASAP. Mail, password and photos ASAP. কি করতে হবে মানে কি বুঝতে পারছেন বিষয়টা? আমরা বলবো as soon as possible লেখা ASAP দিলে হবে, বড় হাতের ASAP।
এত বড় লেখা লাগবে না রে ভাই, এই বড় হাতের এস এপি দেন। ইমেজটা একটা ইমেজ নিয়ে থাকলে উপরে তিনটা হ্যাঁ সেটার সাথে একটা ইমেজ কখনোই প্রিন্টিং মার্ক হবে না। সেন্ড করেন। আপনার ইমেজ কপি করতে হবে। স্যার মাঝে মাঝে বলতে যাবেন কপি বায়ার বুঝবে, আপনি বোঝার দরকার নেই। আচ্ছা একই ইয়েতে যান, এটাতে এই যে ফুল নেমটা দেন, অ্যাড মিসিং প্লেসের এখানে নেম যেটা আছে প্রথমে, হ্যাঁ কপি করে বসায় দেন ভাই। ওকে নিচে আসেন। ওকে কন্টাক্ট ফোন নাম্বার অ্যাড করছেন দেখি নিচে আসে। ওকে ওয়েবসাইট অ্যাড হয়েছে। অ্যাড ওপেনিং ডেটটা আমার কাছে শুনেন, ওপেনিং ডেট কি বলছে? হ্যাঁ এই যে জানুয়ারি ওপেনিং ডেটটা দেন, ওই যে ওপেনিং ডেট জানুয়ারি 19। হ্যালো স্যার, জি বলেন। আমি একটু বাইরে যাবো, আমার আব্বু ঢাকা থেকে আসছে তো। আচ্ছা বাইরে যান কিন্তু অনলাইনে থেকে যান, ফোন থেকে জয়েন থাকেন, নাহলে পিসি কে না জয়েন রেখে যান। আচ্ছা ওকে সমস্যা নেই, হয়ে গেছে, সেট ডান দেন। হ্যাঁ ওকে দাঁড়ান, প্রথম থেকে আর একটু রিভিউ দিয়ে আসি ঠিক আছে কিনা। পোর্ট ইজ জিলং বেলবর্ন, টি সার্ভিস, লোকেশন, তারপর নিচে আসেন। ওকে স্যার ওকে নিচে আসেন, টাইম দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, ছবি দেওয়া আছে। ওকে সেন্ড করেন। পরে অ্যাড করা যাবে, আগে দেখি প্লেসটা নেয় কিনা। ডানে ক্লিক করেন। না এটা না, ওরা দেখেন না ইনকর্ড সিটি, ওইটার নাম আর এটার নাম এক না তো রে ভাই। এখন এটা ওয়েট করেন, আপনি এটা ওয়েট করেন, এটা ওরা গুগল মেইল দিবে আপনাকে, অথবা আপনাকে ইয়া করবে হচ্ছে যে আপনি ম্যাপে লোকাল গাইডে সার্চ করলে এটা পাবেন আপনার লোকেশনটা অ্যাড হয়েছে কিনা, ঠিক আছে। ভাই কাজ শেষ হলে টি ব্যাগ দরকার ভাই। আমি তো টিব্যাগ দিতে চাচ্ছি কিন্তু এটা ইয়ে হয় না। ওকে সার্চ করেন। এটা তো ওনার আগেরটা আসতেছে। ঝামেলা আছে এটা শেষ করতে, ব্যাপক প্যারা আছে। আগের লোকেশনে ইয়া দেয়া নেই, শুধু বিজনেস পেজ দেওয়া আছে কিন্তু কোনো ইয়া দেয়া নেই। আচ্ছা একটু দেখি প্লেস পয়েন্টে অ্যাড হয় কিনা তাতে, ততক্ষণে আমরা একটা চায় ব্রেক নিয়ে আসি। আচ্ছা ভাই এটা অ্যাড হতে কত সময় লাগতে পারে যদি হয়? এটা 1-2 দিন, একদিন সর্বোচ্চ সময় নেয়। কানেকশন ভালো চলতেছে না, বুঝলেন না, এটা আরো সময় নেবে। ভাই হ্যাঁ হ্যাঁ বলেন। হচ্ছে স্ক্রিন শেয়ার করেন দেখি কি মেসেজ দিল। যদি ভিডিও নিতে চান আপনি একাই ডাউনলোড করতে পারবেন, আর কেউ ডাউনলোড করতে পারবে না। আমার এই কোয়ালিটি ভিডিও দিতে কোনো সমস্যা নাই, আপনারা নিতে পারলে হলো। আমি কালকে ক্যান্ডিডেট রেকর্ড করবো, একটা যদি 1 ঘন্টা দিতে 4 জিবি করে হবে, ডাউনলোড করবেন সবাই। যদি বলেন আমি ওইভাবে হিসেবে 4 জিবি করে দেবো, একবার 1080 লিখে দেবো, কোনো
ওটাও কোনো কিছু নাই, ওদের করে সেরকম শেয়ার হবে, কিন্তু ভাই প্রত্যেকটা ভিডিও কিন্তু 4 জিবির উপরে করতে হবে। যদি রাজি থাকে তাকে মেসেজ দেন, আফটার কমপ্লিটিং দিস আই উইল ইনফর্ম ইউ। ভাই ভালো ভিডিও কোথায় পাবেন? ইজি কোয়ালিটি দিতে ভাই আপনার সেটা রেকর্ড করতে হবে। তার মেইলটা লগ ইন করেন, এটা আমি কিন্তু আলাদা আলাদা দিতে পারবো, একটাই ভার্সন একটাই। আফটার কমপ্লিটেড আই উইল ইনফর্ম ইউ। এজ ইউজুয়াল দিলে এজ ইউজুয়াল, যদি মনে করেন যে এইচডি, আমি প্রতিদিন একই রকমই দিই। এখন যদি আপনারা বলেন যে না আমাদের এইচডি কোয়ালিটি লাগবে, তাহলে এইচডি কোয়ালিটি I will inform you. কিন্তু আমার এইচডি কোয়ালিটি বলতে আমি শুধু এইচডি কোয়ালিটি আপলোড করব, আমার ভিডিও এডিট করার সময় লাগে না। ভিডিও এডিটিং করার সময় রেন্ডারিং দেওয়ার সময় আমার নাই, আমার পিসিতে আমি যদি রেন্ডারিং দিয়ে একটা ভিডিও তাহলে আমার 5 থেকে 6 ঘন্টা লাগবে একটা রেন্ডারিং দিতে, কত সময় আছে আমার, কোথায় পাবো ভাই বলেন? তো দেখেন আমি ব্রেক নেবো 20 মিনিট ব্রেক, 4:36 বাজে, 4:56 ক্লাস হবে। আচ্ছা দ্রুত করেন, আমার হচ্ছে কাজ তো আপনাদের একটু দেখাইতে হবে। আমার হচ্ছে ইলেকট্রিসিটি নাই, এখান থেকে 2 ঘন্টা থেকে ইলেকট্রিসিটি নাই, ব্যাটারি ব্যাকআপ খুব একটা বেশি নেই, বারবার ব্যাটারি ব্যাকআপের দিকে খেয়াল রাখতেছি। জিমেল রাখা লাগবে না, আপনি এই পর্যন্তই রাখেন। @, উঠে দেন। আরে ভাই এত দূর লেখা লাগবে না রে ভাই, ইউজার নেমে রাখলেই হবে। নেক্সটে দেন, পাসওয়ার্ড কপি করে নিয়ে আসেন। আপডেটে ক্লিক করেন। ইয়ে করেন, এটা ইয়ে করেন, আপনার এটা ওনার দেশ স্কিপ করেন কেন? আরে ভাই এটা অস্ট্রেলিয়া সিলেক্ট করে ওনার ফোন নাম্বার দেন। এই 500 দৌড়াদৌড়ি করেন, হ্যাঁ ফোন নাম্বারটা কপি করে নেন। অস্ট্রেলিয়া নাম্বার দেন, ভেরিফাই চাইনি, এটা নাম্বার অ্যাড করা হবে। নেক্সটে ক্লিক করেন, ওকে করেন। আচ্ছা তাকে বাইরে মেসেজ দেন, ইউ ডিডন্ট ভেরিফাই ইয়োর মেল উইথ ফোন নাম্বার প্লিজ অ্যাড। তার বাইরকে মেসেজ করেন, ইউ ডিডন্ট ভেরিফাই ইয়োর ফোন নাম্বার উইথ ইয়োর মেল প্লিজ অ্যাড, you didn't verify your mail with your phone number, please add phone number in your Gmail account. You didn't verify your email through your phone number. Verify your mail then by e then can through your phone number or with your phone number there. আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই। জি বলেন। এটা তো শুধু আপনার কাজ না, বাকিরাও তো এই কাজটা শিখলো, এটা তো শুধু আপনারই কাজ না, তারাও তো এই কাজটা অর্ডার পাইতে পারে, তো তখন আবার তাদেরকে আলাদা 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 করে শেখাবো? একই ক্ষেত্রেই তো ইয়ে হবে, সেটা কিন্তু শুধু আপনারই না, এটা তো বাকিদেরই আছে। তো এটা হচ্ছে যে
অ্যাড মিসিং প্লেসটা অ্যাড হয়ে গেলে তারপর বাকি কাজ, তার আগে কাজ নেই। বাকিটুকু কালকের ক্লাসে আবার দেখাবো। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করেন, আমি স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা, একটু দাঁড়ান তো। আচ্ছা, আমার পিন্টারেস্ট মার্কেটিংটা দেখি। আচ্ছা, পিন্টারেস্ট হচ্ছে একটা টপ সোশ্যাল মিডিয়া মধ্যে একটা। পিন্টারেস্টে মূলত পিন করা, আমরা ফেসবুকে যেরকম পোস্ট করি, পিন্টারেস্টে হচ্ছে সেটা পিন করা। তো এই কথা শোনা যাচ্ছে তো আমার, তাই না? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, পিন্টারেস্টে হচ্ছে আমরা ফেসবুকে যখন পোস্ট করি, পিন্টারেস্টে হচ্ছে পিন করা। পিন করার জন্য আপনাকে দুইটা এক্সটেনশন অ্যাড করে দিতে হবে। একটা হচ্ছে পিন করার জন্য একটা এক্সটেনশন অ্যাড করলেই হবে, এই যে সেভ পিন। সেভ পিন এক্সটেনশন গুগল ক্রোমে যে সবাই ডাউনলোড করে নেন, সেভ পিন এক্সটেনশন অ্যাড করে নেন। আর একটা কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য আমাদের পিন অন টপ একটা আছে এক্সটেনশন, এই দুইটা এক্সটেনশন আপনারা অ্যাড করে নেন, ঠিক আছে? আর হচ্ছে যে পিন্টারেস্টে দুই ধরনের প্রোফাইল থাকে, একটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর একটা হচ্ছে বিজনেস প্রোফাইল। সাধারণত আমরা মার্কেটিং এর জন্য বিজনেস প্রোফাইল ইউজ করি। যখন পিন্টারেস্টে সাইন আপে যাবেন তখন আপনার ওখানে দেখাবে সরাসরি সাইন আপ, আর একটা নিচে দেখাবে বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা বিজনেস অ্যাকাউন্টে সাইন আপ করবো। তো আছে পিন্টারেস্টে আপনার এখানে বিজনেস অ্যাকাউন্টও আপনার দুই টাইপের হয়। আপনি একটা সেলফ ব্র্যান্ডিং এর জন্য করতে পারেন, আর একটা আপনার নিজ রিলেটেড কাজ করতে পারেন। মনে করেন আপনার যদি একটা ওয়েবসাইট থাকে বা ইউটিউব থাকে বা পিওডি সেক্টর থাকে বা এফিলিয়েশন সেক্টর থাকে, এটার জন্য আপনাকে তখন করতে হবে, সেক্ষেত্রে নিজ বেস করতে হবে। কারণ এই জিনিসগুলো নিজ বেস হয়। যাদের মাইক্রোফোন অন আছে মাইক্রোফোন অফ করে। যে নিড অ্যাকাউন্ট সাইন আপ নাও, এই যে দেখেন এখানে যদি আপনি নর্মালি সাইন আপ করেন, এইচ দিয়ে সাইন আপ করেন বা কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ উইথ ফেসবুক যদি করেন, তাহলে আপনার কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে। আর এই যে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট এখানে নিচে আছে, সেই ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট করতে পারে। তো আমরা যেহেতু মার্কেটিং এর জন্য যাব, অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন, এই জন্য আমরা বিজনেস অ্যাকাউন্ট করব। তো বিজনেস অ্যাকাউন্ট করতে গেলে এখন এখানে দুইটা যে জিনিসটা বললাম, একটা হচ্ছে যে সেলফ ব্র্যান্ডিং আর একটা হচ্ছে নিশ টার্গেটেড নিশ। আপনি অ্যাফিলিয়েশন করতে যদি যান বা সিপিএ করতে যান বা সিপিসি করতে যান বা একটা ইউটিউব চ্যানেলকে প্রমোট করতে যান, সেক্ষেত্রে কিন্তু নিশ ওয়াইজ এগুলো একটা সাধারণত নিশ বা একটা কিওয়ার্ড ওয়াইজ আপনার ইয়াগুলা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো বিল্ড আপ থাকে। এটা শুধু পিন্টারেস্ট না, ফেসবুক বলেন, টুইটার বলেন, লিঙ্কডইন বলেন, সব ক্ষেত্রে এই একই, যে আপনি নিশ ওয়াইজ করেন। আচ্ছা, নিশ ওয়াইজ ইউজ করার জন্য সেক্ষেত্রে আপনি নিশ ওয়াইজ অ্যাকাউন্ট বিল্ড আপ করার জন্য সেক্ষেত্রে কিওয়ার্ড বা আপনার ইউজার নেমটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট থাকে এখানে, প্রয়োজনীয় আছে, এটা প্রয়োজনীয়তা অনেক বেশি। আচ্ছা আচ্ছা, এখানে আর একটা আছে সেলফ ব্র্যান্ডিং। আচ্ছা, আমি এটা করি, অ্যাকাউন্টটা আপাতত করি, লগ ইন করে গেল, এটা দিয়েই লগ ইনে যাই। আচ্ছা, পিন্টারেস্টে আরেকটা জিনিস হচ্ছে আপনার বোর্ড আর পিন। বোর্ডটা হচ্ছে আপনার সাধারণত এটা দোকানের মতো, আর পিনটা হচ্ছে প্রোডাক্টের মতো। আপনার ছবিগুলোকে যখন পিন্টারেস্টে সেভ করবেন, এক একটা করে পিন্টারেস্টে পিন যে সেভ করলেন, এটা হচ্ছে আপনার পিন করা। আর বোর্ড হচ্ছে আপনার যেটা দোকানের মতো, ওই বোর্ডের মধ্যে পিন ক্রিয়েট করবেন। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি আমার ফাইবার প্রোফাইল বা আমার ফাইবারের গিগ যদি আমি করি, হচ্ছে যে মার্কেটিং করি পিন্টারেস্টে, সেক্ষেত্রে আমি প্রতিটা গিগের জন্য প্রতিটা গিগ কিন্তু আমার আলাদা আলাদা কিওয়ার্ড, আপনার লিড জেনারেশন একটা কিওয়ার্ড, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একটা কিওয়ার্ড, বা
তাহলে কিন্তু আলাদা আলাদা নিশ একটা করে কিওয়ার্ড, তাই না? ইমেল লিস্টিং একটা কিওয়ার্ড, তারপর হচ্ছে কি যে মেল ক্যাম্পেইন একটা কিওয়ার্ড, এগুলো কিন্তু প্রতিটা আলাদা 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 কিওয়ার্ড। তো আলাদা আলাদা কিওয়ার্ডের জন্য আমরা আলাদা আলাদা বোর্ড তৈরি করব, ঠিক আছে? আমরা গেল লিড জেনারেশনের জন্য একটা বোর্ড তৈরি করব, তারপর হচ্ছে যে কি জানি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য একটা বোর্ড তৈরি করব, তারপর ইমেল লিস্টিং এর জন্য একটা বোর্ড তৈরি করব। আলাদা আলাদার জন্য আলাদা আলাদা বোর্ড তৈরি করব। এখন আসি ইয়াতে, প্রোফাইলে যাই। আচ্ছা, প্রোফাইলে আপনাকে সেলফ ব্র্যান্ডিং এর প্রোফাইলের জন্য কি করতে হবে? প্রোফাইল প্রথমে সাইন আপ করবেন। সাইন আপ করাটা তো আমার মনে হয় না দেখানোর দরকার আছে। একটা সোশ্যাল মিডিয়াতে সাইন আপ, এর থেকে কঠিন সাইন আপ আপনারা করে আসছেন ফাইবারের সাইন আপ। ফাইবারের সাইন আপ থেকেও এটা অনেক সহজ সাইন আপ, লিঙ্কডইনের সাইন আপ থেকেও এটা অনেক সহজ সাইন আপ। আপনার মেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এজ দিতে হবে, তারপর যে অপশনটা আসবে ওরা কিছু পিন্টারেস্টের ইমেল কিছু ক্যাটাগরি দেয়, এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ওখান থেকে ওখানে 10টা বা 20টা ক্যাটাগরি থাকে, ওখান থেকে 5টা ক্যাটাগরি সিলেক্ট থাকতে হবে। কারণ ফ্যাশন থাকে, কোয়ার্টস থাকে, গেমিং থাকে, তারপর পেট থাকে, তারপর হচ্ছে যে ড্রেস থাকে, ক্লোথিং থাকে, এগুলা থেকে যে কোনো 5টা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনাকে। মনে করেন আপনি ইয়ে দিলেন, হচ্ছে যে ডিজাইন দিলেন, তারপর হচ্ছে কোয়ার্টস দিলেন বা লোগো দিলেন, বা আপনার এগুলা দেওয়ার পর আপনার হচ্ছে যে অ্যাকাউন্টটা করা যায়। মানে ওগুলো শুধু জাস্ট সিলেক্ট করে নেক্সটে যাইতে হবে। সাইন আপ অ্যাজ ইউজুয়াল যেটা সাইন আপ সেটাই করতে হবে। আচ্ছা, এই যে এখানে সাইন আপ করার পর যেটা এখানে আসলাম, আপনারা অবশ্যই ছবিতে ট্রাই করবেন নিজের ছবি দেওয়া। কারণ ফাইবারে যে ছবি দিচ্ছেন সেলফ ব্র্যান্ডিং এর জন্য সবগুলোতে ওই সেম ছবি ইউজ করবেন, তাহলে আপনার একটা আইডেন্টিফিকেশন থাকলো, ঠিক আছে? ফাইবারের ছবিটা এখানে দিবেন। আর কিওয়ার্ডের ক্ষেত্রে আপনারা এখানে ফাইবারের নেম দিবেন। আর হচ্ছে এই যে ইউজার নেমের যেটা, এটাই মূলত আমাদের কিওয়ার্ড। এখানে ফাইবারের যে ইউজার নেম দিচ্ছেন পারতপক্ষে চেষ্টা করবেন এই ইউজার নেম দিতে। আপনার অ্যাবাউট প্রোফাইলে গিয়ে ফাইবারের যে বায়ো মনে করেন ডিসক্রিপশন দিচ্ছেন, প্রোফাইল ডিসক্রিপশন, সেটা এখানে দিবেন। তারপরে ওয়েবসাইট ইউআরএল এ গিয়ে আপনার ফাইবারের যে প্রোফাইল ইউআরএল আছে সেই ইউআরএলটা দিবেন। ইমেল আপনার জেনুইন মেল দিবেন। তারপর এখানে ফোন নাম্বার, আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ বাইরে এখন অনেক স্মার্ট, সাধারণত তারা হোয়াটসঅ্যাপে নক করে আপনাকে। এই গেল কাজ। এখানে অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন আপনারা, কোনো সমস্যা নেই। জাস্ট এটা হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশনের কাজ গেল আমাদের। হচ্ছে এখানে দেখেন, এখানে আমি কেন এটা নাম দিচ্ছি, এখন বলতে পারেন যে ভাইয়া কেন এটা নাম দিচ্ছেন, কারণ এটা আমার নিশ বেস একটা প্রোফাইল। এখানে ট্রেন্ডি শার্ট নিশে একটা প্রোফাইল, এখানে হচ্ছে যে ডগ লাভার ইউএসএ ডগ রিলেটেড আর কি এটা করা হয়েছে, যার কারণে এই ইউজার নেমে ডগ লাভার দিয়ে করা আছে। কারণ ডগ লাভার যদি দিয়ে কেউ সার্চ করে তাহলে এই প্রোফাইলটা সার্চিং এ আসার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে এটা ইউজার নেমে ডগ লাভার দিয়ে দেওয়া হয়েছে। এবং হচ্ছে যে এখানে শার্টস আছে, যেহেতু এটা শার্ট রিলেটেড প্রমোট করার জন্য এখানে, সেই কারণে এখানে কিন্তু এখানে আপনারা আপনার নিজেদের ফাইবারের প্রোফাইলে যে নেম আছে সেই নেম দিবেন, এবং ইউজার নেম ফাইবারের ইউজার নেম, কারণ আপনারা সেলফ ব্র্যান্ডিং এর জন্য করতেছেন। ঠিক আছে, এটা ক্লিয়ার? এটা কারো কোনো সমস্যা আছে, বা আমার কথা বুঝতে কোনো সমস্যা বা ইয়ে করতে সমস্যা? প্রথমে সাইন আপ করবেন। সাইন আপ করে আপনারা এখান থেকে সেটিং এ যাবেন। সেটিং এ গেলে এই এডিট প্রোফাইল অপশনটা আসবে। এখানে আপনার নেম, ইউজার নেম, বায়ো, ওয়েবসাইটে ফাইবারের লিংক, ইমেলে আপনার ফাইবারের ইমেল রাখতে পারেন, অন্য ইমেল যে ইমেলে আপনি অ্যাভেলেবল থাকে, ফোন নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই অবশ্যই অ্যাড করবেন এবং অ্যাড্রেস অ্যাড করে দিবেন। তাহলে আপনার প্রোফাইল অপটিমাইজেশনের কাজটা শেষ। আপনারা কি আমার কথা বুঝতেছেন বা কথা শুনতেছেন? হ্যাঁ, এটা বিজনেস অ্যাকাউন্টে করবেন, কিন্তু সেলফ ব্র্যান্ডিং এর জন্য। সব পার্সোনাল ইনফরমেশন দিবেন। পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলিনি, বিজনেস অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, কিন্তু সেলফ ব্র্যান্ডিং এর জন্য। এই বিজনেস অ্যাকাউন্ট তৈরি হয় একটা সেলফ ব্র্যান্ডিং এর জন্য, আর একটা হচ্ছে আপনার নিশ বেস মার্কেটিং এর জন্য। এখন নিশ বেস আপনার সেটা ডগ লাভার হইতে পারে, আপনার ক্যাট লাভার হইতে পারে, বা আপনার ফিশিং হইতে পারে, বা আপনার হচ্ছে যে রাইডিং হইতে পারে, বা আপনার ডক্টর, নার্স, এগুলো আলাদা আলাদা যে কোনো কিছু হতে পারে। যখন এটা আপনার তো এখন, তখন যে নিশে কাজ করবেন সেই নিশ দিবেন। এখন তো আপনি নিজেই একটা নিশ, কারণ আপনি নিজের মার্কেটিং এখানে করতেছেন। যখন আপনার একটা, মনে করেন আপনার একটা ইউটিউব চ্যানেল থাকবে, মনে করেন একটা ইউটিউব চ্যানেলে আপনার হচ্ছে যে পেট নিয়ে, মনে করেন হচ্ছে বিভিন্ন পোষা
প্রাণী নিয়ে। তো আপনার হচ্ছে যে সেখানে ডগ আছে, ক্যাট আছে, বা হচ্ছে যে বার্ড আছে, বা এই টাইপের যে কোনো কিছু, অনেক কিছুই তো থাকতে পারে। তো তখন আপনার চ্যানেল, তখন আপনার নিশ কি, পেট নিশ, আপনার পোষা প্রাণী নিশ। তো তখন আপনার এখানে ইউজার নেমে পেট রাখবেন। তখন ওই, কারণ আপনার পেট রাখলে, পেট রিলেটেড পার্সনদেরকে এখানে এঙ্গেজ রাখলে, এখান থেকে আপনি যদি একটা আইডি চ্যানেলে ফানি ক্যাটের ভিডিও দেন বা ডগের ভিডিও দেন, সেটা যদি পিন্টারেস্টে প্রমোট করেন, এখান থেকে সরাসরি ভিউ আপনি ইউটিউব চ্যানেলে পাচ্ছেন। একদম আমাদের এখন উদ্দেশ্য কি, আমাদের ভিউ আমাদের ফাইবার প্রোফাইলে নিয়ে যাওয়া, আমাদের গিগে নিয়ে যাওয়া, আমাদের গিগে যেন ভিউ ইমপ্রেশন বাড়ে। তার মানে এখানে আপনি নিজেই একটা নিশ, আপনার প্রোফাইলটা নিজেই এখানে একটা নিশ, নিজে একটা কিওয়ার্ড। তো এখানে আপনার নাম দিবেন এই কারণে, এবং ইউজার নেম আপনার ফাইবারে ইউজার নেম দিবেন, কারণ এটা সেলফ ব্র্যান্ডিং। আপনি নিজেকে একটা ব্র্যান্ডে রূপান্তরিত করতে যাচ্ছেন। যেমন ফেসবুকে, যেমন আপনাদের বলছি যে ফেসবুক বিজনেস পেজ একটা খুলবেন, এটা সেলফ ব্র্যান্ডিং এর জন্য, নিজের নামে একটা ফেসবুক বিজনেস পেজ খুলবেন। এরকম আপনার মনে করেন পিন্টারেস্টে নিজের নামে হচ্ছে যে এটা একটা ব্র্যান্ডিং প্রোফাইল তৈরি করবেন। এই প্রোফাইলে যেন আপনার ফাইবারের ছবি যেটা দিচ্ছেন ওইটাই রাখার চেষ্টা করবেন, কারণ ফাইবারে যে ছবি এবং ইউজার নেম দিচ্ছেন আপনার, পারতপক্ষে ট্রাই করবেন বাকি যে ইয়াগুলো আছে, ওইটা আপনি যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেই সোশ্যাল মিডিয়াগুলোতে সেম ছবি এবং নয়েজ আসতেছে, সেম ছবি এবং হচ্ছে যে সেম ইউজার নেম রাখতে। আপনার যদি ফাইবার প্রোফাইলটা ডিসেবল হয়ে যায়, তাও বায়ার আপনাকে এসে ওই ইউজার নেম দিয়ে সার্চ করে, ফেসবুকে বলেন বা হচ্ছে যে পিন্টারেস্টে বলেন, লিঙ্কডইনে বলেন, যেখানে সেখানে খুঁজে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। কারণ আপনি যদি একজনের কাজে খুশি হন, আপনার একটা কাজ করে যদি তার প্রতি সন্তুষ্ট হন, সে তার ফোন নাম্বার না থাকলেও কিন্তু তার মিউচুয়াল ফ্রেন্ডের কাছ থেকে আপনার ফোন নাম্বার আপনি কালেক্ট করে তাকে ফোন দেন। ঠিক আছে, এইরকমও আপনার কাজ যদি পছন্দ হয়, ফাইবারে না পেলে আপনাকে পিন্টারেস্টে খুঁজবে, ইনস্টাগ্রামে খুঁজবে, লিঙ্কডইনে খুঁজবে, যে কোনো জায়গায় খুঁজে আপনাকে পে করবে, যেটা অনেক ইফেক্টিভ হয়। এই কারণে মানে সেলফ সেলফ একদম ইউনিক আইডেন্টিটি সব জায়গাতেই ইউজ করবেন, সব জায়গায় ইউজ করবেন। ওকে, গেল এটা প্রোফাইল সেটআপের ব্যাপারটা, গেল প্রোফাইল অপটিমাইজের ব্যাপারে গেল। এখন আসি আমরা ইয়াতে, পিন্টারেস্টে পিন অ্যান্ড বোর্ড। এই যে দেখেন এখানে হচ্ছে যে অল পিন। পিন কাকে বলে? পিন আমরা যদি একটা ইমেজ সেভ করি, সেটা একটা পিন আকারে তৈরি হয়। এগুলা ইমেজগুলা এই আমার বিভিন্ন বোর্ডে এগুলা ইমেজ সেভ করা আছে, যার কারণে এটা এগুলা বিভিন্ন পিন। এখন আসি বোর্ডের ক্ষেত্রে। বোর্ড দেখেন এই যে আছে, এই যে ওমেন মাস 2020, এটা একটা বোর্ড। ক্যালিফোর্নিয়া স্ট্রং একটা বোর্ড। এসিবিলিটি ম্যাটার একটা বোর্ড। মাইরেলা ক্যাথরিন শার্ট একটা বোর্ড। ব্ল্যাক স্ট্রিম মান্থ এটা একটা বোর্ড। তারপরে ডগ লাভার অফ ইউএসএ এটা একটা বোর্ড। এগুলো সব আলাদা আলাদা বোর্ড। এরকম ভাবে আপনাদের হচ্ছে সেলফ ব্র্যান্ডিং এর প্রোফাইলে, আপনার হচ্ছে পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্টে সেলফ ব্র্যান্ডিং এর জন্য এরকম আলাদা আলাদা বোর্ড তুলতে হবে, আলাদা আলাদা গিগের উপর। মনে করেন আপনার ফেসবুক বিজনেস পেজের উপর আছে, ওটার জন্য আলাদা একটা হচ্ছে বোর্ড তৈরি করবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, ওটার উপর আলাদা একটা বোর্ড তৈরি করবেন। তারপর হচ্ছে লিড জেনারেশন আছে, ওটার উপর ইমেল লিস্ট আছে, ওটার উপর। যতটা আপনি গিগ সার্ভিস দিচ্ছেন ততটা বোর্ড ক্রিয়েট করবেন। এখন কথা হচ্ছে যে ভাই বোর্ড কিভাবে ক্রিয়েট করবো? পিন্টারেস্টে পিনটা, ওটাকে বুঝলাম যে পিন্টারেস্টে পিনটা ইমেজটা সেভ করলে আমার পিন হয়ে যায়। এখন আমি বোর্ড ক্রিয়েট কিভাবে করবো? এই যে আপনার এখানে এসে প্রোফাইলে ঢুকলেই, এই যে এখানে ক্লিক করলে প্রোফাইলে যাবে। প্রোফাইলে ঢুকলে এই যে দেখেন ডান সাইডে একটা প্লাস চিহ্ন আছে, ঠিক আছে? প্লাস চিহ্নতে এই যে পিন বোর্ড, আপনি পিন তৈরি করতে চান না বোর্ড তৈরি করতে চান? আমি যদি বোর্ড তৈরি করি, এই যে বোর্ড, এখানে বোর্ডের নেম, এখানে কি আছে ডেটস। বোর্ডের ডেটস এর প্রয়োজন নাই সাধারণত, এখানে ডেটস এটা অটো নিয়ে নেবে। আপনাকে বোর্ডের নেম দিতে হবে। বোর্ডের নেম এখন কি দিবেন বলেন তো? আপনাদের জন্য সেলফ ব্র্যান্ডিং এর জন্য এখানে বোর্ডের নাম কি কি হতে পারে, কি কি দিবেন? গিগের টাইটেল, পুরো টাইটেল দেওয়া যাবে না। গিগের মেইন কিওয়ার্ড, যদি সেটা লিড জেনারেশন হয় লিড জেনারেশন, যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যদি ইমেল লিস্টিং হয় সেটা ইমেল লিস্টিং, যদি মেইল ক্যাম্পেইন হয় ইমেল ক্যাম্পেইন বা মেইল চিপ তাহলে সেটা ইমেল ক্যাম্পেইন, যদি আপনার হচ্ছে যে আপনার ইমেল সিগনেচার হয় তাহলে ইমেল সিগনেচার। ঠিক আছে, আপনার গিগের মেইন কিওয়ার্ডটা হচ্ছে আপনার বোর্ড নেম। তাহলে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে যদি কেউ সার্চ করে, আপনার বোর্ডটা বা আপনার বোর্ডের পিনটা সার্চিং এ আসার সম্ভাবনা থাকে। গেল এটা বোর্ড, নতুন করে কোনো বোর্ড ক্রিয়েট করলাম না। এখন আসি আমি কিভাবে
আমার গিকের ইমেজ পিন করব, ঠিক আছে? আমার মনে করেন গিকের ইমেজটা আমি কিভাবে পিন করতে পারি। আচ্ছা এখানে একটু ইয়েতে যাই, আমি একটু সার্চ করি, কি দিয়ে সার্চ করি, আচ্ছা লিড জেনারেশন অন ফাইবার দিয়ে সার্চ করলাম, দেখি এখানে সার্চিং রেজাল্টে যেগুলো আসছে সেগুলো কেমন। এই যে দেখেন অনেকগুলা ইমেজ আছে, যেটা ফাইবারে বিভিন্ন সেলারদের ইমেজ, এটা গুগলে সার্চ করলেও তাদের প্রোফাইল চলে আসে, ঠিক আছে? এখন দেখেন এই যখন সেভ বাটনটা অ্যাড থাকবে, পিন্টারেস্ট সেভ বাটন কই গেল, এটা পিন অন টপ, এই যে পিন্টারেস্ট সেভ বাটনটা থাকবে, তখন যে কোনো ইমেজের উপরে গেলে লেফট সাইডের কর্নারে দেখেন সেভ একটা লাল বাটন আসতেছে। যে কোনো আমরা এখানে কতগুলো ইমেজ সার্চ করলাম, যে কোনো ইমেজে গেলে আপনার বাম সাইডে কর্নারে সেভ বাটন আসতেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই যে সেভ বাটন ছোট করে। এই যে দেখেন এর মধ্যে কিছু কিছু সাইটের শুধু সেভ বাটনের একটা ইয়া পিন্টারেস্টের টার্মস এন্ড কন্ডিশন অনুসারে কিছু কিছু সাইটে সেভ বাটন আছে, যেমন ফেসবুক থেকে আপনি চাইলে ইমেজ কোনো সেভ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার ইয়া হবে কি জানি, ফেসবুকের ইউআরএল নেয় না, কিন্তু আপনি ফাইবারের ইউআরএল, আপনি ফাইবারের সরি ফাইবারের ইমেজ আপনি অনায়াসে ইয়া করতে পারবেন, সেভ করতে পারবেন। মনে করেন এই লিড জেনারেশনে এটাই মনে করেন আমার গিগ, এটা আমি ইয়ে করব, আমি একটা বোর্ডের মধ্যে এটা পিন করব। আর কিভাবে পিন করব, এই যে সেভ বাটনে ক্লিক করলাম, সেভ বাটনে ক্লিক করার পর এই যে দেখেন এখানে বিভিন্ন বোর্ড এরা সাজেস্ট করতেছে, অর ক্রিয়েট বোর্ড, আপনি ওইখান থেকেও বোর্ড ক্রিয়েট করতে পারেন। যদি ওখান থেকে বোর্ড ক্রিয়েট করে থাকতাম আমরা, তাহলে এখানে এর মধ্যে এই বোর্ডটা আমাদেরকে দেখাইতো। আমরা যদি মনে করেন এখন একটা কিসের উপর ইয়া করতেছি, লিড জেনারেশনের উপর যদি আমরা একটা বোর্ড তখনই ক্রিয়েট করতাম, তাহলে এটা এখানে শো করতো। যেহেতু লিড জেনারেশনের উপর কোনো বোর্ড নাই, যার কারণে এটা শো করতেছে না। সেক্ষেত্রে আমাদের ক্রিয়েট করতে হবে, মানে আমার দোকানে প্রোডাক্টটা, দোকান করার মতো প্রোডাক্ট আছে কিন্তু দোকান নাই, এখন আমি প্রোডাক্ট নিয়ে নিছি, এখন আমি কি করব, দোকানে যা তো আমাকে রাখতে হবে, নাহলে প্রোডাক্টটা রাখবো কোথায়? এই জন্য পিন্টারেস্টের বোর্ড ক্রিয়েট করলে আপনি সেটাতে পিন করতে পারবেন। ওকে, এই যে দেখেন আমি যদি নতুন একটা বোর্ড তৈরি করি, দেখেন ক্রিয়েট এ নিউ বোর্ড, এখানে আমি দিলাম মনে করেন লিড জেনারেশন, লি এ ডি জি ই এন আর এ টি আই ও। আচ্ছা, পিন্টারেস্টে ইদানিং ঝামেলা করতেছে, ফাইবারের যে মূল সার্ভিসটা যদি ইয়ে করা হয় তাহলে সেটা নিচ্ছিল না, তখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে নিলাম, দেখেন এখানে লিড জেনারেশন লিখলাম তাও নিচ্ছে না, একটু ঝামেলা করতেছে। আচ্ছা এখানে দেওয়া যায় শুধু লিড দিয়ে দেখি, আমরা লিডস দিয়ে এলি এ ডি লিডস, লিড জেনারেশন না দিয়ে আমরা লিড দিলাম, অথবা বিটুবি বি টু বি লিডস দিয়ে আমরা একটা লিডস বিজনেস লিডস, ওখানে আমার টাইটেলটা, আমার গিগের টাইটেলটা বিটুবি লিডস দিই। ওকে, দেন ক্রিয়েট করলাম, সেটা হইলো না কেন, সেভ, ক্রিয়েট নিউ বি বি টু বি লিডস, এ বি এ বি এস, বিটুবি লিডস, তাও নিচ্ছে না। আচ্ছা তো নিচ্ছে না কেন, বোর্ডগুলো ঝামেলা করতেছে, বিটুবি লিডস লোগো ডিজাইন, তো এটা শুটিং আছে শুধু। আচ্ছা এটা এখান থেকে, আচ্ছা আমরা অন্য একটা দেখি, মনে করেন এটা বি বিজনেস পেজ,
এফবি বিজনেস পেজের উপর আমরা একটা ইয়ে করবো, হচ্ছে যে বোর্ড ক্রিয়েট করবো। এই যে ক্রিয়েট করলাম। আচ্ছা ঝামেলা করতেছে কেন তো? ও বুঝতে পারছি, আমার ইয়ে কানেক্টেড কানেক্টেড না, দ্যাটস এটা ঝামেলা করতেছে। এই যে ছবির বাম সাইডে সেভ বাটন আছে, এখানে এই যে এফবি বিজনেস পেজে একটা পিন আছে, বিটুবি লিডস এর একটা পিন আছে। আপনি যেটাতে চান ওখানে, এটা যেহেতু বিটুবি লিডস এর উপর, বিটুবি লিডস এ আমি সেভ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এটা এরকম করতেছে কেন? কুড নট সার্ভ দিস স্পেস, কুড নট সার্ভ দিস স্পেস, তো লিংক নাই নাকি? আচ্ছা আচ্ছা, আপনাদের একটা গিগের লিংক দেন তো চ্যাট বক্সে। আপনারটা করেই দেখাই, এখানে চ্যাট বক্সে আপনাদের একটা গিগের লিংক দেন। এখানে পয়েন্ট দিয়ে এখানে দেওয়া যায় না। এখানে হচ্ছে যে এটা কি দিছে, অস্ট্রেলিয়ান, এটা কি ইউরো দিছে, ইউরোর দাম তো বেশি না, এই কারণে ইয়ে দিচ্ছে। এটা যে অস্ট্রেলিয়ান লোকেশন দিয়ে ইয়া করা ছিল, অস্ট্রেলিয়ার কুকিজ অ্যাকসেপ্ট করা আছে এই ব্রাউজারে, যে ভিপিএন ইউজ করা ছিল, এখন ইউএস হয়েছে। একটু আগে অস্ট্রেলিয়া ছিল, ওই কুকিজের কারণে আপনার এই যে এটা দেখাচ্ছে। এটা ন্যূনতম $5, ইন্টারন্যাশনালি $5, এটা আপনার আচ্ছা কপি। আচ্ছা কই গেল লিংক? ল্যাপটপ হয়ে যাবে আপনার, তাহলে দেখেন যে ল্যাপটপের টাচে কোনো প্রবলেম হবে না। ল্যাপটপ যদি ইউজ করে থাকেন তাহলে ল্যাপটপের টাচ প্যাডটা না বড় বড় কিছু পড়ে আছে। দেখতে হবে তাহলে তো সেটা মাউসের ওয়্যার কানেকশন। আচ্ছা কই গেল পিন্টারেস্ট? যে এই যে দেখেন, এটা সেভ দেই, আমাদের বিটুবি লিডস সেভ দেই। এই যে বিটুবি লিডসে পিন হয়ে গেল, এই যে সিপি। ওইটা তো অন্যের ইয়েটা করলাম আমরা, ইয়েটা কপি করছি কি, কপি লিংক অ্যাড্রেস। Get an optimized business page, press the load of Google My Business page। এই সাইডে আমাদের সেভ বাটন, এক্সটেনশনে যে ফিনাল সেভ বাটনটা আসবে, এই যে আসছে। আমরা এটাকে সেভ যদি করি, এখানে ক্লিক করি, সরি ডবল ক্লিক হয়ে গেছে। আচ্ছা এই যে দেখেন, এই গিগ ইমেজটা আমি আমার কারণ বিটুবি লিড জেনারেশনে ইয়ে করলাম, বা অথবা যদি বিটুবি লিড জেনারেশন তো আমাদের এটা না, সেক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েট পেজ করতে, বোর্ড করতে হবে। মনে করেন গুগল মাই বিজনেস, এখানে জিএম হয়ে গেল, জিএমবি গুগল মাই বিজনেস, এটা রাখলাম। এটা আবার ইয়া ভাবিয়েন না, এই জিএমবি মানে কিন্তু ওই যে বাংলাদেশের ইয়া নিষিদ্ধ জিএমবি বিজনেস না, এটা জিএমবি অথবা গুগল মাই বিজনেস। আমি শর্টকাট দিয়ে দিলাম, গুগল মাই বিজনেস পেজ দিয়ে একটা বোর্ড ক্রিয়েট করবো। এই যে জিএমবি হলো, এটাতে পিনটা হয়ে গেল, ঠিক আছে।
এটা গেল আপনার পিন্টারেস্টের হচ্ছে যে সেভ বাটনের আপনার কাজ এবং পিন্টারেস্টে পিন করা বোর্ড ক্রিয়েট করা। এখানে কারো কোনো কোশ্চেন আছে পিন্টারেস্টে পিন ক্রিয়েট করা, বোর্ড ক্রিয়েট করা বা বোঝেননি কিভাবে পিন ক্রিয়েট করবেন, কিভাবে বোর্ড ক্রিয়েট করবেন, এটা বোঝেননি এরকম কেউ আছেন? না থাকলে সমস্যা নেই, বলতে পারে। আচ্ছা, সেটার আগে আরেকটু এখানে কাজ আছে, সেটা একবারে দেখাই দিয়ে তারপরে আপনার প্র্যাকটিসে যান। সেটা হচ্ছে যে আমরা এখানে পিন্টারেস্টে আমাদের ফেসবুকে যেমন হচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে যেমন ফলো করা যায়, এখানেও আমাদের ফলো করা যায়। আপনার আইডি বিল্ড আপের জন্য এই ফলোটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। কথা হচ্ছে আমি কাকে ফলো করব, আমার টার্গেট অডিয়েন্স হবে কি, আর আমি কাকে ফলো করব, ঠিক আছে? এটা তো আপনার কনফিউশন হওয়ারই কথা যে কাকে ফলো করব, তাকে ফলো করলে আমার কোনো উপকার হবে কিনা, সেটা তো টেনশনের ব্যাপার। এই কারণে আমাদের ফলো কাদের করব, তাদেরকে দেখি, আমাদের কম্পিটিটর দেখি। কম্পিটিটর দেখার জন্য এই যে পিন অন টপ বাটনটা, সাধারণত এটা দিয়ে পিন্টারেস্টে আগে একটা পিন কতবার মানে সেভ হয়েছে বা রিপিন হয়েছে সেটা শো হইতো। এখন এই পিন্টারেস্ট এই ইয়েটা অফ করে দিছে যে আগে মনে করেন একটা ছবি, সুন্দর ছবি, ওইটা মনে করেন 900 বার রিপিন করে রাখছে বা 1000 বার রিপিন করে রাখছে, সেটা শো করতো, কিন্তু এখন ইজিলি আপনার শো করে না। এই জন্য একটা এক্সটেনশন এটা ইউজ করতে হয়, যেটা পিন অন টপ, মানে আপনার কিওয়ার্ডে কোন পিনটা টপে আছে সেটা আপনার করতে এখান থেকে পাওয়া যাবে, ঠিক আছে? আমরা এখন মনে করেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে যদি সার্চ করি, কই গেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফাইবার, এই দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এটা ইউটিউবের চ্যানেল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কিছু গিগা চলে আসছে ফাইবারে। আচ্ছা, এগুলা কি কারণে এমনিতেই বেশি আসে, এটা অন্যান্য জিনিসগুলো বেশি আসে কি কারণে, এটা পোর্টফোলিও সাইট, পোর্টফোলিও হিসেবে তৈরি করে তারা পিন্টারেস্টে শেয়ার করে। তো কোন ইমেজটা বেশি সেভ হবে, সাধারণত যেটা বেশি সুন্দর দেখতে বা যেটা বেশি ইয়ার উপর, সেটাই সাধারণত মানুষের পছন্দের হয়। তো যখন মানুষ হচ্ছে যে করে হচ্ছে যে নিজের একটা ওয়েবসাইট তৈরি করে বা মার্কেট প্লেসের বাইরে পেমেন্ট নেয় বা করে, তাদের ইমেজ গুলা বা এরকম আপনার গুলা যে সার্ভিসটা প্রোভাইড করে, লিড জেনারেশন বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস, যেটা হোক একটু প্রফেশনালিজম থাকে এর মধ্যে। তো এই আইডি গুলা আমাদেরকে বের করতে হবে, পাশাপাশি করতে হবে, তাদেরকে ফলো করে রাখতে হবে। নেটের যে অবস্থা খারাপ হইলো, এই যে রুস্কা, এই একদম ফাইবারের মেবি সেলার, দেখিনি রুস্কার আছে কিনা। এটা হচ্ছে যে কত এলইডি পির হচ্ছে যে, আরে কি বলি, আচ্ছা সার্চিং হয়ে গেল, ওরে খোদা। কি দিব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা কালেকশন দেই। এতক্ষণ তো ভালোই ছিল, এখন খারাপ হয়ে গেল কেন নেট?
দেখি আমাদের কম্পিটিটর আমরা পাই কিনা। এখানে কত মানুষ হচ্ছে যেখানে মার্কেটিং করে গেছে B2B লিড জেনারেশনের উপর। এই যে ব্যক্তিটি এই ইয়াটা শেষ করছে, এই যে রুচিকার দেখেন ফলোয়ার কতগুলো। ইনি সাধারণত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটা এই যে প্রোভাইড করে, এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিসের মধ্যে মার্কেটিং, এসইও, লোগো ডিজাইন, ট্রান্সলেশন, ব্লগ, এই সার্ভিসগুলো ইনি সব প্রোভাইড করে। তো হচ্ছে এই যে লুসিকার এটা দেখেন, এনার হচ্ছে যে ফলোয়ার হচ্ছে 8,400 ফলোয়ার। এনার হচ্ছে ফলোইং হচ্ছে 2K। এই ফলোইং গুলোদেরকে আমাদেরকে ফলো করতে হবে। এখন বলতে পারেন যে ভাইয়া আমরা কেন দুইজনদেরকে ফলো করব, হয় আমরা ফলোয়ার ফলো করব, নাহলে হচ্ছে যে ওনার যে ফলোইং আছে তাদের ফলো করব। এখানে দুইটা লোককেই ফলো করতে হবে, কারণ মনে করেন আমি একটা সার্ভিস প্রোভাইড করতেছি, আপনি সেটা কিনতেছেন। এখন আমার সার্ভিসটা যদি আপনার মনতুষ্ট করে বা মন সন্তুষ্ট করে, আমার সার্ভিসটা মন সন্তুষ্ট করে, কিন্তু আপনি আমাকে ফলো করে রাখবেন। কারণ ইন ফিউচারে যদি আমার সেম সার্ভিস পছন্দ হয়, আপনি আমার ফলো লিস্টে থাকলেন, আমি আপনাকে সেখান থেকে হায়ার করতে পারলাম। এটা গেল ফলোয়ারের ব্যাপার। এখানে ফলোয়ার আসে। আর হচ্ছে যে ফলোইং, আমি কাদেরকে ফলো করতেছি, এখানে আমার কম্পিটিটর থাকবে, না হলে হচ্ছে যে থাকবে, কি জানি, আমার বায়ার থাকবে। সাধারণত যেটাই আসুক না কেন, এটা আমার জন্য উপকার। কারণ আমি যদি আমার কম্পিটিটরকে ফলো করি, তাহলে আমি তার পাচ্ছি, হচ্ছে যে এই যে দেখেন এই প্রোফাইলগুলো এই যে দেখেন, ইনি ফলোইং এ কাকে রাখছে, শপিফাই কে ফলো রাখছে, শপিফাই দিয়ে যে করা আছে, তারপর হচ্ছে ইনটি, তারপর হচ্ছে যে পিন্টারেস্ট ক্রিয়েটর, ঠিক আছে, তারপর সুগার, আন্না মার্কেট গ্যালারি, তারপর হচ্ছে যে এখানে যিনি কেমন, এগুলা প্রোফাইল দেখলে কিন্তু সবগুলাকে ওয়েল সেটেল বিজনেসম্যান মনে হচ্ছে। এর মধ্যে যেগুলা আপনারা দেখবেন লোকালি ইন্ডিয়ান বা বাংলাদেশি আপনার আইডি আছে, এগুলা হচ্ছে আমাদের কম্পিটিটর। ওই কম্পিটিটরদের, আর এই যে মাই হার্ট মাই লাইফ, তারপর হচ্ছে যে এই যে এখানে এলিসন, কেইট, তারপর ব্রিজ, তারপর হচ্ছে যে মেন্ডি ক্রিয়েশন, তারপর ইসি, এগুলা কিন্তু প্রতিটাই এই যে আপনার লাইভ লেটার, ওয়ালপেপার, এই প্রোফাইলগুলো প্রতিটাই আপনার এই যে এরা এক একজন করে বায়ার হওয়ার পসিবিলিটি বেশি। তো এদেরকে যখন ফলো করবেন, তখন আপনার ফলো লিস্টে বায়ার থাকলো, আপনার কাজ বিভিন্ন সময় আপনি পিন্টারেস্টে পিন করতেছেন, মানে শেয়ার করতেছেন, এরা যদি চোখে পড়ে, তাহলে এরা আপনাকে এখান থেকে হায়ার করবে। এবং এদের মধ্যে যেটা দেখবেন যে এটা বায়ার না হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু সেলার। কারণ আমি কাকে ফলো করব, সাধারণত আমার কম্পিটিটরকে ফলো করব, সে কি করতেছে না করতেছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে, এবং তার থেকে বেশি কাজ করতে পারা হবে, তাহলে আমি, সেটা আবার কারেন্ট গেল।
কারেন্ট তো আমারও চলে গেছে, যখন কারেন্ট আসছে তারা ইশারা দিব। এটা বলবি দেখতেছিলাম সবগুলো স্পিড একটু এরপর হচ্ছে কই মাছটা নিয়ে আসছে। কি বলেন? ভাই আমার নেট ছিল না, কারেন্ট চলে গেছে আবার, এই যে আসলে একটু আগে আবার চলে গেল নেট। আচ্ছা, এক্সটেনশন দুইটার নাম হচ্ছে, একটা হচ্ছে যে পিন অন টপ আর একটা হচ্ছে সেভ পিন। সেভ পিন হচ্ছে পিন করার জন্য, আর পিন অন টপ হচ্ছে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য। কম্পিটিটিভ অ্যানালাইসিস করার জন্য কি কি করতে হবে, যে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর ফাইবার লিখে সার্চ করলাম। এখন আমার কাজ হচ্ছে এই যে আপনার ইয়ে করলাম, এই যে পিন অন টপটা ইয়ে করলাম শর্ট বাই এখানে। হ্যাঁ, এই যে শর্ট বাই সেভ দিয়ে দিলেন, তাহলে এখানে কে পিন কতটা সেভ আসছে সেগুলো দেখাবে। আচ্ছা, এখানে ফাইবারের ইয়াগুলা গিগ ইমেজগুলো সেভ কম থাকে, কি কারণে? ফাইবারের ইমেজগুলো অ্যাজ ইউজুয়ালি আমরা সাধারণত অ্যাজ ইউজুয়ালি বানাই দিই। আর যারা ফাইবারের বাইরে বা মার্কেটের বাইরে নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে যারা ইয়া করে আপনার এখানে শেয়ার করে, তাদেরগুলা বেশি সেভ হয়। কি কারণে? এরা হচ্ছে যে বিভিন্ন তাদের প্রোফাইল দিয়ে সেভ করায়, এক হচ্ছে এটা, দ্বিতীয়ত হচ্ছে তারা জিনিসটা আকর্ষণীয় করে রাখে বেশি। আমরা ফাইবারেতে অ্যাজ ইউর নর্মালি ক্রাইটেরিয়া কিছু অনুসারে আমরা সেটাকে হালকার উপর ঝাপসা বানাই দিই। কিন্তু যারা পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট বানায়, এই যে দেখেন এগুলো পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট, এদের সেভ কত, এই যে 4700, এটা সেভ 1901, এখানে 643, এগুলো এরা পোর্টফোলিও টাইপের বানায়। আর হচ্ছে যে ছবি যেটা সুন্দর হবে সবাই তো সেটাই ইয়া করবে, তাই না, সেভ করবে। তো এটা ছবি সুন্দর, যার কারণে এরা সেভ করে, এই লিঙ্কটা সেভ করে বেশি। এই কারণে ফাইবারের ইয়াগুলা সাধারণত সেভ কম পাওয়া যায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে যে পিন অন টপের কাজ, এটা আমরা এখান থেকে আমরা কম্পিটিটর পাচ্ছি। এই যে মনে করেন যে বিটুবি লিড জেনারেশনের যে এই যে হচ্ছে যে পার্সন গুলো পিন পাচ্ছি, আমরা কি দিয়ে সার্চ করলাম, বিটুবি লিড জেনারেশন, মনে করেন এই পিনটাই আমরা পাইলাম। এই পিনটা যে এই পিনের মালিক তাকে ফলো করলে বা তার ফলোয়ার বা ফলোই আমরা ফলো করলে সেখান থেকে আমরা ক্লায়েন্টও পাবো, কম্পিটিটরও পাবো। ঠিক আছে? এই ইয়াগুলা, এই যে মনে করেন এটা কি লিখে সার্চ করছি আমরা, এটা কি লিড জেনারেশন না ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কোনটা? এই যে মনে করেন এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, 57টা সেভ আছে। আমরা এটাতে যাই, যে এই যে ব্যক্তিকে হচ্ছে যে এই ইমেজটা 57 বার সেভ হইছে, ইনি এই পোস্টটা করছে, এই যে জেনি হুড সেভ টু ওয়ার্ক ফ্রম হোম এবং জনি হুবার, এই যেটাই হোক এনাদের ফলোয়িংকে আপনারা ফলো করলে সেখান থেকে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনাদের। ক্লিয়ার? এখন কি কারো কোনো সমস্যা আছে? কোথাও সমস্যা মনে হচ্ছে? আপনার হচ্ছে যে পিন্টারেস্টের সাইন আপটা ইয়ে করলাম, এটা সাইন আপ করলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবেন। প্রোফাইল অপটিমাইজটা আপনাদের পুরোপুরি দেখানো হইলো। তারপর হচ্ছে যে প্রোফাইল অপটিমাইজের পর গেল আপনার বোর্ড কিভাবে ক্রিয়েট করবেন বা বোর্ডের নামগুলো কিরকম হবে, তারপরে পিন্টারেস্টে পিন কিভাবে করবেন, তারপরে আমার কম্পিটিটর কিভাবে খুঁজে বের করবেন, এবং কম্পিটিটরের যে কম্পিটিটর থেকে আমরা বায়ার কিভাবে ইয়া করব, আমার প্রোফাইলে নিয়ে আসবো, বা বায়ারকে কিভাবে ফলো করব সেটা দেখাই দিলাম। ভিডিওটা ইনশাল্লাহ আজকে রাতেই পেয়ে যাবেন, 12টার আগেই। আপনার কি ভিডিও আছে প্লেলিস্ট চেক করে দেখেন, আমি বৃহস্পতিবারে ভিডিও আপ করে দিয়েছি, ওটা প্লে লিস্টে চেক করলেই পেয়ে যাবেন। আমি লিঙ্কটা শেয়ার, অনেকগুলা ভিডিও একসঙ্গে আপলোড করছি, তো মনে করেন আপনাদের দুইটা ব্যাচের মনে করেন প্রায় 4টা ভিডিও প্লাস রংপুরের 2টা ব্যাচের মনে করেন 4টা ভিডিও একসঙ্গে আপলোড দিয়েছি। কোনটা কোন গ্রুপে দিয়ে মাথা টাথা ঘুরে যায় নাকি, উল্টা পাল্টা করি নাকি, এই জন্য আমি হচ্ছে যে প্লে লিস্টে অ্যাড করে দিয়ে রাখছি, শুধু কাউকে লিঙ্ক দিয়ে নি। আপনারা একটু ইউটিউব চ্যানেলটা একটু খেয়াল করলেই পেয়ে যাইতে। আমি তো গ্রুপে মনে বলেও দিছি যে আমি প্লে লিস্টে অ্যাড করে দিছি, আপনারা প্লে লিস্ট দেখেন, বলছিলাম না?
আমার তো মনে হয় আমি গ্রুপে বলেও দিছি যে আমি ভিডিও আপ করে দিছি, আপনার প্লে লিস্ট